আজকে আমরা আলোচনা করব শীতল পাটি নিয়ে। আজ আমরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী শীতল পাটি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শোয়ার জন্য শীতল পাটির ব্যবহার। তপ্ত দুপুরের কাঠফাটা রোদে ক্লান্ত শরীরটা যখন একচিলতে শীতলতার জন্য হাহাকার করে ওঠে, তখন কোনো দামি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নয়, বরং মাটির ঘরের দাওয়ায় বিছানো একখানা শীতল পাটি হয়ে ওঠে বাঙালির পরম স্বর্গ। জানেন কি, এই সাধারণ একটি পাটির বুননের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের রাজকীয় ইতিহাস, গভীর প্রেম আর এক বিস্ময়কর উদ্ভিদ মূর্তার আত্মত্যাগ। এমনকি মোগল সম্রাটরা যখন দিল্লির তপ্তপ্রাসাদে ছটফট করতেন, তখন বাংলা থেকে পাঠানো এই শীতল পাটিই ছিল তাদের ঘুমের একমাত্র সঙ্গী। আসুন আজ উন্মোচন করি বাঙালির সেই জাদুকরী বুননের মহাকাব্য, যা কেবল শোয়ার পাটি নয়, বরং আমাদের অস্তিত্বের এক শীতল স্পর্শ। বাঙালির যাপনচিত্রে শীতল পাটি শব্দটি আসা মাত্রই মনের কোণে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি নেমে আসে। এটি কেবল একটি শৌখিন আসবাব নয়, এটি বাংলার আর্দ্র জলবায়ু আর তপ্ত গ্রীষ্মের বিরুদ্ধে মানুষের আদিম লড়াইয়ের এক শিল্পিত বিজয়। নদীমাতৃক এই পলিমাটির দেশে যখন পাথরের দালান ছিল বিরল, তখন মানুষ প্রকৃতিকে নিজের শরীরের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছিল। এই গল্প শুরু হয় মূলত উত্তর পূর্ব বাংলার জলাভূমি থেকে, যেখানে জল আর কাদা মিলেমিশে একাকার। সিলেট, নোয়াখালী, নেত্রকোনা আর কুচবিহারের জলজ প্রান্তরে জন্ম নেয় এক বিশেষ ধরনের পুঁচি জাতীয় উদ্ভিদ, যার নাম মূর্তা বা পাটিপাতা। এই মূর্তা গাছটি দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক গুণ। এটি প্রকৃতিগতভাবেই শীতল। যখন মধ্যাহ্নের সূর্য মাথার ওপর আগুন ঢালে, তখন এই মূর্তা গাছের ছাল বা বেত তার ভেতরে আর্দ্রতা ধরে রাখে। হাজার বছর আগে বাংলার কৃষিজীবী মানুষ লক্ষ্য করল, এই গাছের ছাল দিয়ে যদি কিছু বোনা যায়, তবে তা শরীরের উত্তাপ শুষে নিতে পারে। সেই থেকে শুরু হল শীতল পাটির এক অন্তহীন যাত্রা। শীতল পাটি তৈরির প্রক্রিয়াটি কোনো সাধারণ কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সাধনা। একটি পাটি বুননের আগে শিল্পী বা পাটিয়ালকে মাসের পর মাস প্রস্তুতি নিতে হয়। ভোরবেলা যখন শিশির ভেজা থাকে চারপাশ, তখন মূর্তা গাছ কাটা হয়। এরপর সেই কাণ্ড থেকে অত্যন্ত সূক্ষ্মভাবে ছাল ছাড়ানো হয়। আশ্চর্যের বিষয় হল, এই ছালের পুরুত্ব নির্ধারণ করে পাটিটি কতটা মূল্যবান হবে। একজন দক্ষ পাটিয়াল অন্তত 7 থেকে 8টি স্তর বা বেদ বের করতে পারেন। সবচেয়ে ভেতরের স্তরটি এতটাই পাতলা আর মসৃণ হয় যে তাকে বলা হয় বুক বেদ। এই বুক বেদ দিয়ে বোনা পাটি এতটাই নরম হয় যে মনে হয় তা কোনো সূক্ষ্ম রেশমি কাপড়। পাটি রং করার পদ্ধতিটিও পুরোপুরি ভেষজ, কোনো কৃত্রিম রাসায়নিক নয়, বরং আমলকি, গাব বা নানা ধরনের বুনো ফলের রস জাল দিয়ে তৈরি করা হয় গাঢ় কষ। সেই কষে ডুবিয়ে রাখা হয় সাদা বেদগুলোকে। এরপর চলে বুননের পালা। শীতল পাটির বুনন কেবল জ্যামিতিক নকশা নয়, এটি একটি জীবন্ত ক্যানভাস। পাটিয়ালরা পাটির বুকে বুনে চলেন বাংলার লোকগাথা, কখনো ময়ূরপঙ্খী নাও, কখনো জোড়া কবুতর, আবার কখনো বা কোনো বীর যোদ্ধার লড়াই। একে বলা হয় নকশি শীতল পাটি। এই পাটিগুলো যখন বিছানো হয়, তখন মনে হয় ঘরের মেঝের ওপর যেন এক টুকরো ইতিহাস শুয়ে আছে। বাঙালির আভিজাত্যের ইতিহাসে শীতলপাটি ছিল এক অপরিহার্য অঙ্গ। জমিদার বাড়ি থেকে শুরু করে সাধারণ গৃহস্থ, এমনকি বিয়ের আসরেও শীতলপাটি ছিল মাস্ট হ্যাভ। তৎকালীন সময়ে কোনো জামাই যখন প্রথম শ্বশুরবাড়ি যেতেন, তার সম্মানে বিছিয়ে দেওয়া হতো সবচেয়ে দামি আর সূক্ষ্ম শীতলপাটি। লোকমুখে প্রচলিত ছিল যে একটি আসল শীতলপাটি চেনার উপায় হল, যদি কোনো পাটির ওপর দিয়ে সাপ চলে যায়, তবে তার পিঠের চামড়া ঠান্ডায় জমে যাবে, অর্থাৎ এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মোগল শাসনামলে বাংলার এই শীতলপাটির খ্যাতি পৌঁছেছিল সুদূর পারস্য পর্যন্ত। ঐতিহাসিক তথ্য বলে, মোগল সম্রাটদের দরবারে নিয়মিত বাংলা থেকে উপহার হিসাবে এই শীতলপাটি পাঠানো হতো। কারণ মোগলরা যখন দিল্লির পাথুরে প্রাসাদে প্রচণ্ড গরমে কষ্ট পেতেন, তখন বাংলার এই জাদুকরী পাটিই ছিল তাদের ঘুমের একমাত্র সঙ্গী। সেই সময় এক একটি পাটির দাম ছিল আকাশচুম্বী। এক একটি পাটি বুনতে একজন শিল্পীর টানা 6 মাস থেকে 1 বছর সময় লাগত। শীতলপাটির এই আশ্চর্য জগৎ কেবল শোয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি বাঙালির সংস্কৃতির সাথে এতটাই মিশে আছে যে এটি নিয়ে রচিত হয়েছে অজস্র গান আর কবিতা। শীতলপাটির ওপর শুয়ে মা ঠাকুমারা যখন রূপকথার গল্প শোনাতেন, তখন সেই পাটির শীতলতা যেন সেই গল্পের জাদুকে আরও বাড়িয়ে দিত। আবার দুঃখের দিনেও এই পাটিই ছিল সম্বল। নিঃস্ব মানুষটি যখন তার ভাঙা কুড়েঘরে এই পাটি বিছিয়ে শুতো, তখন প্রকৃতির এই দান তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের অনুভূতি দিত। বাস্তবিক দিক থেকে দেখলে শীতলপাটি ব্যবহারের স্বাস্থ্যগত গুণাগুণ অপরিসীম। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলে, দীর্ঘক্ষণ সিনথেটিক বা ফোমের বিছানায় শুলে শরীরে যে কৃত্রিম তাপ উৎপন্ন হয়, তা হাড়ের জয়েন্টে ব্যথার কারণ হতে পারে। কিন্তু শীতলপাটি প্রাকৃতিকভাবে শরীরের রক্ত চলাচল ঠিক রাখে এবং নার্ভকে শান্ত করে। বিশেষ করে যারা পিঠের ব্যথায় ভোগেন, তাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। আজকের প্লাস্টিক আর রেক্সিনের যুগে শীতলপাটি হয়তো তার সেই রাজকীয় জৌলস কিছুটা হারিয়েছে, কিন্তু এর গুরুত্ব কমেনি একটুও।
কুচবিহার বা সিলেটের প্রত্যন্ত গ্রামের কোনো পাটিয়াল পরিবার আজও যখন নিপুণ হাতে সেই মুর্তা গাছের ছাল ছাড়ে তখন তারা কেবল একটি পাটি তৈরি করে না, তারা রক্ষা করে 1000 বছরের প্রাচীন প্রযুক্তিকে। একটি শীতলপাটি বিছানোর অর্থ হল নিজেকে প্রকৃতির কোলে সমর্পণ করা। শীতলপাটি তাই বাঙালির মাটির এক শীতল নীরবতা। যখন ব্যস্ত জীবনের যান্ত্রিকতায় আমরা হাঁপিয়ে উঠি তখন এই পাটির ওপর পিঠ ঠেকানো মানে হলো নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়া। এটি এমন এক ঐতিহ্য যা সময়ের ধুলায় চাপা পড়েনি, বরং বছরের পর বছর ধরে আমাদের শরীরের উত্তাপ শুষে নিয়ে আমাদের শিখিয়ে গেছে কিভাবে চরম প্রতিকূলতায়ও শান্ত থাকতে হয়। বাঙালির ঘরে ঘরে এই শীতলপাটি আজও সেই রাজকীয় আভিজাত্যের সাক্ষ্য বহন করে চলেছে, যা কোনো কৃত্রিম বিলাসিতা কখনো দিতে পারবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।